আশা করি তুমি সবাই ভালো আছো। তো আমার আজকে নতুন ফার্স্ট ব্লগ বানাচ্ছি। তো আমার অনেক দিনের আশা ছিল আমি বাইসাইকেল নিয়ে ট্যুর করব অনেক দূর কোথায়। তো আজকে আমি প্ল্যান করেছি মাতা কসবেশ্বরী কমলাসাগর, আগরতলা টু কমলাসাগর যাওয়ার প্ল্যান করেছি। তো তোমরা একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো তোমরা পাশে যাবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব কমলাসাগরের উদ্দেশ্যে। তোমরা সাবস্ক্রাইব করো। আমার একটা বন্ধু যাবে আমার সাথে, আমরা দুজন যাব, ওকে রাধানগর থেকে পিক আপ করবো। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, তোমরা পাশে থাকো। কিছুক্ষণের মধ্যে तेरी गोद में सर है मैया, अब मुझको क्या डर है मैया। दुनिया में संतान तू माता, तू मेरी जीवन दाता, जग में सबसे गहरा मैया। হাই বন্ধুরা, আমরা এখন আগরতলা জিবি থেকে কসবা যাচ্ছি সাইকেল দিয়ে ট্যুরে। দেখি সাইকেল দিয়ে যাওয়া কত দূর যেতে পারি। কসবা যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কসবা যেতে পারে কি না। আমরা দুইজন যাচ্ছি, দুই বন্ধু সাইকেল, এই যে আমাদের সাইকেলটা যাচ্ছি। তো আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখি এখন রওনা দিলাম, দুই বন্ধু সাইকেল দিয়ে যাচ্ছি। দেখি যেতে পারি কত দূরে সাইকেল দিয়ে। দেখি এত দূর যাওয়া কি সম্ভব কি না। তো এখন আমরা রওনা হয়ে গেলাম, এখন যাব কমলাসাগর মাতা কসবেশ্বরীর মন্দিরে। দেখি এত দূর কি যাওয়া সম্ভব কি না। আমরা তো এখন রওনা হয়ে গেলাম। এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড রাকেশ। দেখি যাওয়া কি সম্ভব কিনা। এ রাকেশ, আমি যেতে পারবো তো? সাইকেলে ফার্ম দিয়েছিস? সাইকেলে ফার্ম দিয়েছিস? ঠিক আছে। আমার সাইকেলটা তো একদম বন্ধু, আমার সাইকেলের সামনে ব্রেকই নেই, পিছেরটা আছে, পিছের ব্রেক একটু একটু ধরে। দেখি এই সাইকেল নিয়ে যাওয়া যায় কি সম্ভব, যাওয়া কি সম্ভব কিনা। আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। রওনা হয়ে গেলাম। এখন বেলা বাজে 1:15 বাজনের 15 মিনিট বাকি আছে। তো এখন রওনা দিলাম আগরতলা জিবি বাজার থেকে রওনা হলাম কমলাসাগরের উদ্দেশ্যে। দেখি বাংলাদেশের বাজারটা। বন্ধুরা, এখন আছি আমাদের রাষ্ট্রভারতী স্কুল, এটা রাষ্ট্রভারতী স্কুল। আমরা দুজন সাইকেল দিয়ে যাচ্ছি। এটা হলো রাকেশ, সামনে আমার সামনে আছে রাকেশ। এটা এখন রাষ্ট্রভারতী স্কুল। দেখি কত দূর যাওয়া যায়। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখি সাইকেল দিয়ে কত দূর যাওয়া যায়। কসবার তো যাওয়ার আজকে ট্রেন ছিল না। রাকেশ বলল চল ঘুরে আসি, বাড়িতে যখন আছিস, ডিউটিতে যাসনি, বাড়িতে আছিস, চল ঘুরে আসি। বল না। দেখি সাইকেলগুলিও ঠিক মোটামুটি ঠিক করা হয়নি। সাইকেলটা বলেছিলাম ফার্ম দিয়ে নিতে, ফার্ম দিয়ে নিলাম। আমারটাও ফার্ম দিয়ে নিলাম, কালকে রাত্রেই ফার্ম দিয়েছিলাম। আরে কি লাগিয়ে দিবি তো ভাই, লাগাস না রে। আমার সাইকেলটা এমনি খাটারা সাইকেল ভাই, আমারটা তো খাটারাই না, আমারটা একদম খাটারা সাইকেল। সামনেও মার্কেট নেই, পিছেও মার্কেট নেই, একটু যা মেশিনটাই আছে। আর এটা যদি কেউ ঠিক মতো জোরে ধাক্কা দেয়, সাইকেল তো সাইকেলের জায়গা থাকবেই না, ওটা আমিও থাকবো না। তো বন্ধুরা, এখন আমরা আছি আমাদের আগরতলা জেল রোডের সামনে। এটা হলো জেল রোডের সামনে আছি। দেখি কত দূর যাওয়া যায় সাইকেলটা। তো পাশে থাকবেন, দেখা হচ্ছে, আজকে এগিয়ে যাই। ও ভাই, এটা আমার ড্রিম কার। থাক। তো এখন
জেল রোড আছে, জেল রোড, জেল আমাদের আগরতলা যে জেলটা আছে না, আগরতলা জেল আগে পুরাতন জেল এটা। এখন যাচ্ছি মোড় স্ট্যান্ডের রাস্তাতে, মোড় স্ট্যান্ড দিয়ে যাবো, বটতলা যাবো প্রথমে, বটতলা গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি। দেখুন অনেকদিনই ইচ্ছা ছিল ব্লগটা বানাই আমরা। ও রাকেশ বলছে অনেক দিনের ওর ইচ্ছে ছিল সাইকেল দিয়ে ট্যুরে যাওয়ার। আজকে ফাইনালি আমরা যাচ্ছি। আজকে যাচ্ছি মাতাবাড়ি প্রথম। অনেক দিনের রাকেশের অনেক দিনের ইচ্ছে ছিল, বলছিল আমাকে ভাই চল না সাইকেল দিয়ে যাওয়া যাক একটু দূরে, কোথাও যাওয়া যাক। আমি বলছিলাম ঠিক আছে যাবি তো কসবা চল, কমলাসাগর মন্দিরে যাওয়া যাক, মার মন্দিরে। তো ফার্স্ট আমাদের আজকের ট্যুরটা মার মন্দির থেকে হচ্ছে, কমলাসাগর মার মন্দির থেকে হচ্ছে, তাই কমলাসাগর যাচ্ছি। দেখুন এখন আছি মোটর স্ট্যান্ডের কাছাকাছি আছি, আমাদের মোটর স্ট্যান্ড আছে। এদিকে যাবি, সোজা যাবি, সোজা যাও, ঠিক আছে। দেখুন বটতলা গিয়ে আবার দেখা হচ্ছে। এখন মোটর স্ট্যান্ড আছি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে, ঠিক আছে। আবার মোটর স্ট্যান্ড গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সরি মোটর স্ট্যান্ড না, বটতলা গিয়ে দেখা হচ্ছে। এখন মোটর স্ট্যান্ড আছি আমাদের অলরেডি, এখন মোটর স্ট্যান্ডে আছি, দেখা হবে এবার বটতলা গিয়ে। কিছু বলবি? আমি বলছি কি, হ্যাঁ, আমাদেরকে লাইক করবে তো নাকি? তোর টার্গেট কি? আমার তো জানা আছে ফ্রেন্ডরা আমাদের লাইক করবে, আশা করি। দেখো আমার আগে চলে গেল। ফ্রেন্ডস তোমরা আমাদেরকে লাইক করবে অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখন আমরা যাচ্ছি, এখন আমরা আছি কর্নাল, না সরি কামানচমনি আছে। এখন যাচ্ছি মার বাড়ির উদ্দেশ্যে, বলতে কমলাসাগরের উদ্দেশ্যে। চলো দেখা যাক। তো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকবে। বড় ভাইকে আর দিদিরা আছে, ছোট ভাই আছে, সবাইকে প্রণাম। আর কাকা বলে দিয়েছে তো, দেখো বন্ধুরা এখন আমরা চলে আসলাম বটতলা ওভারফ্লাইয়ের উপরে। তো যেতে পারবো না, উপরে যেতে গেলে তো যেতে দেবে না সাইকেল নিয়ে, উপরে ছোট গাড়ি চলে, সাইকেলে অ্যালাউ নেই। তো বাইক নিয়ে আসলে বাইক নিয়ে যেতে পারতাম, তো বাইক নিয়ে তো এটা ট্যুর হবে না, এটা এমনি ঘুরতে যাওয়া হবে। তো আমার চ্যালেঞ্জটাই ভিডিও বানাচ্ছি এটা। তো বন্ধুরা রাকেশ এগিয়ে গেলো, রাকেশের একটা ফোন আসলো, কে জানি না কে ফোন করলো ওকে, ফোনে কথা বলছে। তো আমরা এখন চলে আসলাম বটতলাতে আসলাম। এত জামের মধ্যে না, ভিড়ের মধ্যে সাইকেল চালানো কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, কী বলবো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, পাশে রাখবেন বন্ধুরা। আপনারা সাপোর্ট না পেলে আমরা কিছু করতে পারবো না, একটু সাপোর্ট করবেন দয়া করে। এই দেখুন নদীটা কি সুন্দর, হাওড়া নদী, আমাদের এখানে হাওড়া নদী এটা। এখন ওভারফ্লাই যেটা বলি আমরা, উড়াল ফুল, বাংলা ভাষায় এতে উড়াল ফুল বলি। ওভার ব্রিজ এটা। দেখুন চার ফুচকার দোকান, 1 মিনিট। 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 1 মিনিট।
এত ভিড় এত ভিড়। এখন আমরা নাগের জলাতে চলে আসলাম। ঠিক আছে, একটু এগিয়ে যাই, সামনে গিয়ে দেখাবো। ঠিক আছে, তুই সোয়েটার আনিস নি? সোয়েটার কেন? এই বন্ধুরা রাকেশ কি বলছে, ওকে বললাম সোয়েটার আনি, ও বলছে শরীরে রক্ত গরম হোক। এই বাবা, আরে সোয়েটার আনিস নি কেন? হ্যাঁ, তো ঠান্ডা লাগে না কেন রে? হ্যাঁ বাবা, আরে না রে বাবা, আসতে না, এটা গ্রাম সাইড তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তো, তাই আমি ব্যাগে করে সোয়েটারটা নিয়ে আসলাম মাছটাকে। শুধু শুধু এনেছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম। ও মাথার বাড়ি টুরেতে গিয়েছিলি? বাবা না, সোয়েটার তো লাগবে ভাই, কেন না ওই জায়গাটা না একটু গ্রাম সাইড, তো গ্রাম সাইড ওইদিকে এত বাড়িঘর নেই, মাঠগুলি ফাঁকা ফাঁকা, তো ঠান্ডা তো লাগবে। আসার সময় তো রাত হয়ে যাবে না? রাত হয়ে যাবে তো সোয়েটার তো লাগবেই, ঠান্ডা লাগবে না। আমি তাই ব্যাগে করে আগে মাছ সোয়েটারটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো আমি এটা তো বলছি না, তো আগে যা, আগে যা। হ্যালো, তো আমার তো এগিয়ে বেরিয়ে গেল এ, দেখা যাক আমি যেতে পারি কি না। চল ভাই, রেস লাগাই, আয় চল আগে আ। ভাই জাম চলে এসছে রে। তো বন্ধুরা এখন রাকেশ আগে আগে চলে গেল বলতে, সামনে সামনে রাকেশ চলে গেল। ওই দেখুন রাকেশ যাচ্ছে, এখন রাকেশ যাচ্ছে। আমরা এখন আছি আগরতলা ওএনজিসি আছি এখন। তো আরেকটু গেলে হাঁপানিয়া হসপিটালের সামনে দিয়ে চলে যাব, একদম মধুপুর দিয়ে যেতে পারবো হাঁপানিয়া রাস্তাটা দিয়ে। তো ওটা গেলে আমাদের একটু কাছে হবে, কাছে তো যাবো না, যাবো মেন রোড দিয়েই। বলছিল রাকেশ বলছিল হাঁপানিয়া দিয়ে চলে যেতে, মধুপুর দিয়ে চলে আসবো। যে রাস্তাটা মধুপুর দিয়ে হাঁপানিয়া দিয়ে গেল না, ওই রাস্তাটাতে গেলে একটু কাছে হলো না। ওরা বলছি মেন রোড দিয়ে যাব, মেন রোড দিয়ে গেলে ভালো হবে, কেননা ওই রাস্তাটা একটু নির্জন জায়গা, একদম ফাঁকা ফাঁকা জায়গা। বন্ধু এখন আমরা এই দেখো রাকেশ দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি একটু পিছিয়ে পিছিয়ে আসছিলাম, রাকেশ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন আছি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে, আমাদের বিশ্ববিদ্যালয়, বাংলায় বলে তো বিশ্ববিদ্যালয় যেটা বলে। এখন আছি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা হলো ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, দেখুন। আর বাচ্চারা পাগুলি ব্যথা হয়ে গেল সাইকেল চালাতে চালাতে। এত কষ্ট করছি, কিন্তু আমাদের সাপোর্ট করবে তো নাকি? আমার তো মনে হয় করবে ভাই। দেখা যাক। তোর কি মনে হয় করবে? তো আমার তো টার্গেট পুরা শিওর করবে, ফ্রেন্ডরা করবে। এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। ফার্স্ট জার্নি আমাদের। হ্যাঁ ভাই, ফার্স্ট জার্নি আমাদের। হ্যাঁ এই ব্লগটা তো যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা জিবি থেকে কত কিলোমিটার আসলাম? প্রায় 15 কিলোমিটার তো আসলাম না? ওই কাকাকে চিনিস? হ্যাঁ, চিনবো না কেন? বেশি দূর নেই,
তুই বোকা চলে আসছিস রে। মজা করলাম আর কি, মজা তো করতে তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর একটা প্যান্ডেল বানানো, মনে হচ্ছিল দেওয়ালের সময় যে বানানো হলো এখনো ভাঙেনি। এই কাকা, ওর সাথে কথা বলা যাবে না, ও মনে হচ্ছে একটু টাকা রাগ করে আছে, কথা বলতে গেলে মনে হচ্ছে মারতেও পারে বন্ধুরা, তাই কথা বলে দরকার নেই। এটা আমার স্বপ্ন, ড্রিম সিলভার প্লে বাটন। বন্ধুরা তোমরা সাপোর্ট করলে বন্ধুরা এটা নিশ্চয়ই আমরা পেতে পারি। তোমাদের বন্ধুরা সাপোর্ট। তো বন্ধুরা এখন আমরা একটু আমাদের দেখ নেবো, আমাদের মাসির বাড়িতে একটু যাবো প্রথমে। তো এরকম মাসির বাড়ি চৌমনি বাজারে মাসির বাড়ি যাচ্ছি। এ আয় না রাকেশ, একটু চৌমনি বাজার আমাদের মাসির বাড়িতে যাচ্ছি। দেখি অনেকদিন ধরে মাসির বাড়িতে যাওয়া হয় না, মাসির সাথে দেখা হয় না, দেখি মাসি কী বলে। মাসি থেকে একটু ঘুরে আসি মাসির বাড়ি থেকে। আমি এখানে অনেক আগে যখন ছোটো ছিলাম এখানে থেকে পড়াশোনা করতাম মাসির বাড়ি থেকে, দেখি মাসি কী বলে। তো বন্ধুরা যখন ছোটো ছিলাম এই মাঠটাতে আমরা খেলাধুলা করতাম। তো এখন আচ্ছা রাকেশ আসছে আমাদের কাছে, রাকেশ আসলো। ওই এই মাঠটা দেখছিস তো, এই মাঠটা এই ছোটো থাকতে এই মাঠটাতে আমি খেলাধুলা করতাম সবাই মিলে। এটা হলো আমাদের মাসির বাড়ি, এই দেখে নাও, এই বাড়িটা হচ্ছে আমাদের মাসির বাড়ি। আমি এটাতে থাকতাম আগে ছোটোবেলা। চল বন্ধুরা এখন রাকেশ বলছে টিফিন খেয়ে নেবে, ওর অনেক খিদে পেলো। মিথ্যে কথা বলছিস কেন? তুই বলছিস খাবি, আমি বলি আরে বাড়া একই তো হলো, তুই খাবি কি আমি খাবো, তুই কি চেয়ে থাকবি নাকি? তো আমি খেলে তুই চেয়ে থাকবি, তুই খেলে আমি চেয়ে থাকবো নাকি? বাড়া একই তো হলো না। তো এখন বন্ধুরা আমরা শেখেরপুর বাজারে আছি, আমরা একটা টিফিনের দোকান রেস্টুরেন্ট থেকে ঢুকছি, দেখি কী খাওয়া যায়। যা টিফিন হবে দুটা, পাঁচটা মনে হয় হ্যাঁ। ওইটা কি, ওইটা ডাল আলু বড়া না? কত করে আলু বড়া? হ্যাঁ কে আলু বড়া খাবি? তুই খাবি? বাংতি হবো তো 500 দুটা দেবে। বন্ধুরা আমরা একটু টিফিন খেয়ে দিচ্ছি, তো আজকে সারাদিনও কিছু খাওয়া হয়নি। রাকেশ এসে খেতে বসে গেল। আচ্ছা এখন সবার কোড আছে। তো বন্ধুরা দাদা আমাদের টিফিন আলু বড়া দিয়ে গেলো। রাকেশ খালি খালি আলু বড়া খেতে শুরু করলো, ডাইনা আছে তবে দাদা পেটুক স্বাদ নেই। হ্যাঁ দাদা আমাদের টিফিন দিচ্ছে। তো দাদা আমাদের টিফিন দিল, আলু পরোটা দিয়ে খাচ্ছি। বন্ধুরা এখন আমরা টিফিন খেয়ে নিলাম, শেখেরপুর বাজার থেকে টিফিন ছাড়া হলো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি বন্ধুরা, তো অনেক প্রচণ্ড খিদে পেয়েছিল, এই টিফিনটা একটু খেলাম, আবারও রওনা হচ্ছে। তো রাকেশ বেলো গুটকা নিতে, গুটকা খেতে যাওয়া যাবে। তো এখন ও গুটকা খেতে ভালোবাসে, তাই গুটকা নিল, গুটকা খাবে বলছে। তুই গুটকা খাস না? আমি গুটকা আমি এসব খাই না বন্ধুরা, ঠিক আছে না বন্ধু। তো বলছি এখন তো টিফিন ছাড়া হলো, তো রওনা দেওয়া যাক, আর তো দেরি করে লাভ নেই। তো বন্ধুরা এখন আমরা শেখেরপুর দারোগাড়ি পার হলাম। এই দেখুন সাইডের গ্রামের দৃশ্যটা কি সুন্দর লাগছে, মাঠ মাঠ, ওইদিকে সবুজ মাঠ কি সুন্দর। এই দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম, চারিদিকে কি সবুজ মাঠ। রাকেশ এত দূরে চলে গেল, ও আর জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। ওই দেখুন রাকেশ কত দূরে চলে গেল। মাঠ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, এই দেখো বোর্ডে কি লেখা আছে, কমলা সাগর 12.5 কিলোমিটার আছে। তো এখন আমরা
রাকেশ দূরে গিয়ে রাকেশ দাঁড়িয়ে আছে, জুম করে দেখাচ্ছি, দূরে গিয়ে দাঁড়িয়ে আছে বোকাচোদা। ভাই কমলাসাগর রাস্তা মাঝে আসলাম তো, ভাই ওই সাইডে যাই, জলদি 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 আস আস আস। এই বন্ধুরা দেখো লেখা আছে দেখাচ্ছে জুম করে, কমলাসাগর ত্রিপুরা এক অন্যান্য গ্রামীণ পর্যটক কেন্দ্র। কমলাসাগরের রোড দিয়ে এখন ঢুকলাম। কমলাসাগরে হলো আগে তো বন্ধু আমরা সাইকেল এক্সচেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে রাকেশের সাইকেল, এটা হচ্ছে আমার সাইকেল। তো এটা এখন রাকেশ চালাবে, এটা আমি চালাবো। এরকম চালাতে বাগান কি সুন্দর লাগছে ভাই, দৃশ্য দেখার মতো। তো শুরু করে নিলাম, পাওয়ার ব্যাংক অফ করে নিয়েছে শান্তনু। হাই হারিয়ে গেল ভাই, অনেক আজকের জন্য আমাদের অনেক বড় জার্নি নাকি, ফার্স্ট তো চলে আসলাম। আর 12 কিলোমিটার হবে নাগাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে। তো ভাই কেমন লাগছে ভাই? আজকে রাত্রে টের পাবো নাকি? তো আমাদের রাস্তা শুরু হয়ে গেল, দেখতে থাকো তোমরা। ওকে দিয়ে দিলাম আমার সাইকেল, কেন এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ তো করতে হয় নাকি? হ্যাঁ ভাই করবে তো নাকি? বন্ধুরা এখন আমরা মধুপুর বাজার চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা কমলাসাগর পৌঁছে যাচ্ছি। তো রাকেশ এখন দাঁড়িয়ে আছে, ভাই কি বলছে বোকাচোদা। এখন মধুপুর বাজার চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আর 5-6 কিলোমিটার আছে। 5-6 কিলোমিটারের মধ্যে চলে যাবো আমরা কমলাসাগর। 8 ঘন্টার মধ্যে আমরা কমলাসাগর পৌঁছে যেতে পারবো। আর মন্দিরে দেখা যাক বন্ধু, আমার পা খুব ব্যথা করছে, আর পারছি না সাইকেল চালাতে। এত দূর আসলাম, 30 কিলোমিটার। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন পাহাড়ি এলাকাতে আছি, দেখে নাও পাহাড়ি এলাকার দৃশ্যটা। চলো আরো দেখাচ্ছি। চল না রে ভাই, চলো শুরু হয়ে গেল। আমাকে সাইকেলটা চেঞ্জ করে নিচ্ছি আবার, কেননা ওর সাইকেল চালাতে আমার প্রবলেম হয়। ওর সাইকেলে কি আছে আমি নিজে জানি না, কিন্তু ওর সাইকেলে নিশ্চিত ভূত আছে, নিশ্চিত ওর সাইকেলে ভূত আছে। ভাই আমায় অসম্ভব ব্যাপার। দেখো ভাই, দেখে নাও পাহাড়ি অঞ্চল, আর মাত্র 3 ঘন্টা লাগবে, আর সরি 3 কিলোমিটার আছে। আজকে নার্ভাস হয়ে যাচ্ছি। দেখো কি সাইকেল চালাচ্ছে, সাইকেলের সিটি খুলে গেছে। সাইকেল কিছু নেই,
সাইকেলে সিট নেই ভালো মতে, মার্কেট নেই। ভাই সাইকেল নিয়ে ভাই আসলাম, এটি বড়, অনেক বড় ব্যাপার। এই গ্রাম সাইডে দেখে না, গ্রাম দেখতে দেখা আমার বাগান, বন্ধুরা দেখেন কত আমার বাগান। এই জায়গায় থাকতে কার না ইচ্ছা করে। হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম কমলাসাগর। আর 2 মিনিটের রাস্তা, ফাইনালি কমলাসাগর চা বাগান চলে আসলাম। এখন কমলাসাগরের দিকে যাচ্ছি, আর 2 মিনিটের রাস্তা আছে। বন্ধুরা তুমি সবাই পাশে থাকো কিন্তু। ভাই সাইড দে রে, সাইড দে, গাড়িটা যাক। গাড়িটা কি স্পিডে যাচ্ছে বাবা। দেখুন কি সুন্দর পাহাড় এরিয়া, আর রাবার গাছ, রাবার গাছ। আমার কাছে কি রে বাবা ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি কমলাসাগর মার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সাইকেল দিয়ে, সাইকেল ট্যুরে ফাইনালি চলে আসছি। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম কমলাসাগর। বর্ডারের সামনে আছে এখন, দেখাচ্ছি রে। এই দেখো বাংলাদেশের বর্ডার এখানে। আর ত্রিপুরার বাইরে থেকে যে কথা বলছো, দেখছো ভিডিওটা আমাদের। তো কমলাসাগর আসো, তোমরা এসে দেখে যাও মার মন্দিরটা, একটু দর্শন করে যাও। বাংলাদেশের বর্ডারটা দেখে নাও। এদিক দিয়ে যাওয়া যায়, এই দেখুন বাংলাদেশের মার্কেট নীল কালার ইন্ডিজন আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম কমলাসাগর মায়ের মন্দিরে। দেখো কমলাসাগরের দোকানগুলি, কমলাসাগর দিঘিতে নামবো গিয়ে একটু খাইছি। তখন তো না বলে ফেটবে, তারপরে রাকেশ বলছে আমরা খাবে নাকি, ও আমরা খাবে বলছে। তো এখন কমলাসাগর দিঘিতে একটু হাত পা ধুয়ে নেবো। এই দেখো মায়ের মন্দিরটা, কমলাসাগর মার কৃষ্ণ মায়ের মন্দির, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো ফাইনালি বন্ধুরা আমরা জার্নিটা সাকসেসফুল হলো, জার্নিটা একদম সাকসেস হলো। এখন কমলাসাগর কর্পেশ্বরী দিঘিতে নামবো কি। সাড়ে 3টা করছি না। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 1টা নাগাদ রওনা দিয়েছিলাম। তো এখন 3টা 40 বাজে। আমরা এখন প্রায় 2 ঘন্টা 40 মিনিট লাগলো বাড়ি থেকে আসলাম জিবি থেকে কমলাসাগর জার্নিতে। 2 ঘন্টা 40 মিনিট। না এদিকে টাওয়ার পাবি না, কেন বাংলাদেশের বর্ডার আছে না ওকে সাথে। এই দেখো বন্ধুরা বাংলাদেশের বড় ধরতে যাচ্ছে শান্তনু। হাত পা ধুবি? হ্যাঁ ধুবো না কেন, ধুয়ে নে। একজন করে নেমে হাত পা ধুয়ে নিলাম, কেননা 2জন তো নামা যাবে না একসাথে। আয় আয় আয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, দৃশ্যমান দেখার মতো মা কল্পেশ্বরী মন্দির। তো ফাইনালি বন্ধুরা আমরা সাইকেল ট্যুর আজকে একটা কমপ্লিট হলো। আমরা আশা করিনি আসতে পারবো বলে, বাট আসতে তো হবেই, কারণ চ্যালেঞ্জ করেছি তো আসতে হবে। হয়তো ভাবি কি আমি তারটা গিফট করবো আজ। তুই কর না বারা, তুই করবি। তুই হাত পা ধুবি? হ্যাঁ ধুবো না কেন,
ধুয়ে নে একজন একজন করে নেমে হাত পা ধুয়ে নিলাম, কেননা দুজন তো নামা যাবে না একসাথে। আয় আয় আয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, দৃশ্যমান দেখার মতো। মা কল্পেশ্বরী মন্দির দেখার মতো। মা কল্পেশ্বরী মন্দির। তো ফাইনালি বন্ধুরা আমরা সাইকেল ট্যুর আজকে একটা কমপ্লিট হলো। আমরা আশা করিনি আসতে পারবো বলে, বাট আসতে তো হবেই, কারণ চ্যালেঞ্জ করেছি তো আসতে হবে। তো ভাবি কি আমি তারটা গিফট করবো আজ। তুই কর না বারা, তুই করবি, তুই তোর বউকে করবি, তা আমাকে বলছিস কেন? তোর বউকে কি আমাকে দিয়ে দিবি? এই দেখো, ভাই সব এক্সচেঞ্জ করা যায়। আরে আমি একটা গলার জন্য চেন নিতে হবে রে ভাই। যাওয়ার সময় এটা গলার চেন নিতে হবে মোটা থেকে। যাওয়ার সময় মহাকালী মেলা ভান্ডার কিছু ফটো তুলুন তো। যদি লাগে লয়ে যাবো, যদি লাগে শিওর দি না। দেখছে কখনো এসে যাইও আমাদের এই ত্রিপুরা কসবেশ্বরী মন্দিরে। মাতা কসবেশ্বরী মন্দিরে এসে দেখে যাইও। গুনে গুনে ধরাচ্ছে। ঠিক আছে, বেজুরি আছে এটা। বলছে বেজুর দৌড়ান, কি বেজুর দৌড়ান লাগে নাকি? জোর দৌড়ান নেই গলা না, কি বেজুর দৌড়ান লাগে নাকি? জোর দৌড়ান নেই গলা না। দেখো বন্ধুরা, শান্তনগন্ধা করে ধরাচ্ছে। মুড়েরা নিজের আগুন তুই কিন্তু ধরেস, মানুষের আগুন তো ধরেস না। দেখো আমাদের মা এটা একদম সুন্দর টিকে বসে আছে, কিছু কথা বলছে না।
মুন্ডু ধরা আরে এমনি তো ভালো লাগে নি মেস লাইট দেওয়া যাবে না কাতার করে খাদা আমার মতন মেস লাইট দিয়ে তোরা বয়াইলো আগে দুটো মুম লাগাই দিয়েছে কাদা কাদা এরাম গোবর বন্ধুরা তোমার মন্দিরে আসলাম এই তো তোমার কয়েশবেশ্বরী কালীমাতা এখানে পাঠা বলি দেওয়া হয় এদিকটায় পাঠা বলি দেওয়া হয় নিচে থেকে দৃশ্যটা খুব দেখার মতো মার মন্দিরে যে আসুনি মার মন্দিরে এসে ঘুরে যেও ফাইনালি আমাদের আজকের ট্যুর এখানেই শেষ হলো তো নেক্সট ব্লকে আপনারা বলে দিন কোথায় যাওয়া যায় তো ফাইনালি আমরা মার মন্দিরে চলে আসলাম সাইকেল দিয়ে সাইকেল ট্যুরে তো অনেকটা পথ জার্নি হলো আজকে শরীর অনেক টায়ার্ড হলো তো এখন বোনের বাড়িতে যাব বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো বোনের বাড়িটা দেখাবো আপনাদেরকে নিচেই আমাদের বোনের বাড়ি তো দেখেন এই জায়গাটা কি সুন্দর নিচের জায়গাটা তো রাকেশ কিছু বলবি নাকি তো ভাই আমাদের এই ট্যুরটা আজকে অনেক মানে কি বলবো মানে ট্যুরটা অনেক জার্নি হলো এটাতে কিন্তু তোমরা কিন্তু লাইক শেয়ার করে দেবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা আজকের আমাদের ট্যুরটা এখন অবধি ছিল সাইকেল জার্নি তো অনেক জার্নি হলো অনেক এনজয় হলো তো জানি না কেমন হবে ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন নেক্সট ব্লগ পেতে খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগ দেখি নেক্সট ব্লগ কোথায় যাওয়া যায় সাইকেল ট্যুরে জানি না আপনারা কোথায় গেলে ভালো হবে তো আপনারা কমেন্টে জানাবেন কোথায় গেলে ভালো হয় অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাশে থাকবেন মানে একটু সাপোর্ট করলে আমরা নেক্সট ব্লগ বানাতে পারি হ্যালো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া হয়ে গেল এখন কমলা সাগর খাওয়া টাওয়া সেরে এখন আবার রওনা দিচ্ছি আগরতলাতে তো আবার এখন রওনা দিচ্ছি সেম জার্নি কিছু বলবি সেম জার্নি ভাই দেখো আবার যেতে হবে আগরতলায় কমলা সাগর মার দর্শন হয়ে গেল খাওয়াটাও হয়ে গেল এখন আবার সেম
নে ভাই গুটকা নে এটা নিয়ে আবার যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মধুপুরের যে রাস্তাটা গেছে হাপানিয়ার দিকে, এই রাস্তাটাতে আসি। তো অনেক অন্ধকার, ভীষণ অন্ধকার, কিছু দেখা যায় না। তো ভীষণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কাকার সাথে দেখা হলো। তো ওনাকে রাস্তাটা একটু ভুলে গিয়েছিলাম, রাস্তাটা জিজ্ঞেস করলাম, হাপানিয়া রাস্তাটা। আমরা কাকা ভিডিও বানাই, ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে আপলোড দিই, ব্লগ বানাই, এসছি ব্লগ। আমরা আসলাম জিবি থেকে কমলা সাগর সাইকেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ আসছি, যাও। তুমি কি যাবা নাকি হাপানিয়া? না ওনার দেখা হয়েছে মধুপুর বাজারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আমরা হাপানিয়া চলে আসলাম, এখন রেস্টুরেন্টে ঢুকলাম। একটা রেস্টুরেন্টে টিফিন খাবো, একটা রেস্টুরেন্টে ঢুকলাম। টিফিন খেয়ে আবার রওনা হবো বাড়ির উদ্দেশ্যে। কিছু বলবি? তো হ্যালো গাইস, তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করবে আর বাবু প্ল্যানিংটা তোমরা, জায়গাটা তোমরা ডিসাইড করবে, বলে দিও কমেন্টে।